আমাদের এই আসনে আরো কয়েকজন প্রার্থী ছিল যারা মিথ্যা বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রিয় সাংবাদিক, আমি আসাদুর রহমান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জাতীয়তাবাদী দল বিএনপি দরবারের রাজনীতি সুপ্রিয়া প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা রাখার জন্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযোদ্ধা করছি বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ভ্রমণ ও ক্রস ফায়ারে নিহত হওয়ার সকল নেতা ও কর্মীদের। শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্টে আন্দোলনে নিহত শহীদদের। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ পরিক্রমায় যে সকল সহযোদ্ধা ও সহকর্মী ও বন্ধুদের অনুপ্রেরণা এবং সহযোগিতার আজকে এই অবস্থায় এসেছি, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ছাত্র দলের হাত ধরে রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। দলের ক্রান্তিকালে 111-এর সময় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দায়িত্ব পালন করে মহানগরের দক্ষিণ বিএনপির নেতৃত্বে দিয়ে বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অর্থাৎ তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনের প্রতিটি ধাপ পার করে আমি আজকে এই অবস্থানে। যখন যেখানে দায়িত্ব পালন করেছি সেখানে সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মতন সর্বোচ্চ করার চেষ্টা করেছি। 90 গণ অভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলনে করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছে। গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি 129টার অধিক মিথ্যা মামলা আসামি হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মিথ্যা মামলা গ্রেফতার অবস্থান এই এলাকার মাটি মানুষের নেতা প্রিয় মরহুম নাসিরউদ্দিন আহমেদ বিট্টুকে কারাগার থাকা অবস্থায় হাসিনা সরকার হত্যা করে। তার মৃত্যুর পর এই এলাকার নেতাকর্মী একেবারে নেতৃত্ব অভিভাবক শূন্য হয়ে পড়ে। যেহেতু আমি পুরান ঢাকা এক এলাকা যাকে আমরা বলে ভাটিয়া সন্তান, দল সেটা বিবেচনা করে আমাকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয় এবং তাদের সাথে কাজ শুরু করতে বলে। তখন দলের নির্দেশে আমি নেতাকর্মীর পাশে দাঁড়াই এবং তাদের সাথে কাজ করা শুরু করি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে গত কয়েকটি বছর ধরে লালবাগ, চকবাজার, কোটালী, মনসাল, আনন্দচর এই সকল পর্যায়ে নেতাকর্মীদের পাশে আমি সর্বোচ্চ দিয়ে পাশে ছিলাম। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আর যে কারণে দল থেকে মনোনীত হওয়ার পর শুধুমাত্র কামরাঙ্গীরচর বিএনপি একজন যুগ্ম আহ্বায়ক ছাড়া ঢাকা 7 আসনে প্রতিটি থানার বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা আমার পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ তাদের সাথে নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচনে শেষ হাসিটা হাসব এবং আগামী দিনে পুরান ঢাকার আপনাদের সামনে নতুন রূপে উপস্থাপন করব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন সকাল থেকে আমার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনকে নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করেছি। সবার মতামত নিয়েছি। প্রচার প্রচারণার কমিটি কেন্দ্রে কমিটি পুলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি। আবার সাথে সাথে আমাদের এই আসনে আরো কয়েকজন প্রার্থী ছিল যারা মিথ্যা বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে মেনে দলের হয়ে কাজ করে, নেত্রীর নামে দোয়া মাহফিল করার কথা বলে লোকজন জড়ো করে অরাজনৈতিক ও মিথ্যা বক্তব্য না রাখে। তারাও আমাদের দলের লোক। আমি চাই তারাও আমার পাশে থাকুক। তারা এমন কিছু করবে না
যাতে দলে ভারপ্রাপ্তি নষ্ট হয়। একটা সময় হয়তো তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে। তাই আমি আশা করব তারা সবাই আমার পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, একটা গুপ্ত সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। তাই নিজেদেরকে ঐক্য জরুরি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। ষড়যন্ত্র হোক না কেন, আমরা কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রিয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যে ইস্যুটা দিয়েছেন যে আমি যাকে নমিনেশন দেব তার পক্ষে কাজ করার জন্য, আমি প্রতীককে দিয়েছি, ব্যাংকে না, প্রতীক দিয়েছি তার হাতে। আমার বিশেষ তারা আমার একদিন বলবো যে আমার পাশে থাকবে, এক পতাকার তলে তারা আমাকে জয়ী করার জন্য কাজ করবে। আমি এখন আপনাদের মাধ্যমে জানাতে চাই, তারা আমার প্রতি কাজ করার জন্য এগিয়ে আসে। তারা যদি আসে আমি নিজেকে ধন্য মনে করবো। আর যদি বলে যে না আপনি আসেন, আমি যে তাদেরকে নিয়ে আসবো, তাদের ভুল বানাবো। আপনি কি মনে করছেন, এমন পরিস্থিতিতে পেট্রোলের নির্বাচন হতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সরকার, এই প্রশ্নটি আমরা আপনার কাছে। আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে ইনশাল্লাহ তারা পারবে। মুক্ত হামলাতে হবে। একটা গোপন সংগঠন, তারা তো উৎপত্তি আছে, তারা নাকি বাংলাদেশে অনেক কিছু কিলার এখানে এনেছে, বাংলাদেশে অনেক ক্যান্ডিডেটকে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য আমরা মিডিয়ার মাধ্যমে যা শুনি আর কি, আমরা যাই না। তা আশা করি আমরা নির্বাচন করতে পারবো। আমার বিশ্বাস তারা এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।